হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে ভ্লগটা স্টার্ট করছি আমার বাড়ি থেকে। গাইস, বাড়িতে এসেছি। তো এখন আমি দাদুর জন্য, দাদুর ফেভারিট একটা দাদু মিষ্টি খায়, আপনারা চিনি জানি না। সেটা হচ্ছে একটা সুজি থাকে আর সুজির নিচে একটা সামথিং একটা পাতলা একটা লুচি টাইপেরই থাকে, বাট এটা ভাজা হয় না, হালকা একটু শ্যালো ফ্রাই করা হয়। তো ওইটা দাদুর জন্য এনেছি। দাদুর এখন দেখো এই দাদুর রিয়াকশানটা। দাদু পালা আনছি, আমাকে ফেভারিট। দাদুরকে মিষ্টি দেওয়ার পর দাদুর রিয়াকশানটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। এরপর চলে গিয়েছিলাম আমাদের বাড়ির বাগান খেতে। সেখানে গিয়ে দেখলাম ঠাকুমা খুব সুন্দর করে লাগিয়েছিল আদা গাছ, আর এদিকে ছিল পুঁই শাকের ডাঁটা, আর ছিল ঝিঙা গাছ। আর আমি ভিডিও করছি, তার মাঝখানে আমার ভাই এসে ডিস্টার্ব করবে না, সেটা হলো সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। আচ্ছা যাই হোক, এই কথাটা বাদ দিয়ে এখন দেখাচ্ছে আমাদের বাড়ির ঢেঁড়স গাছ। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি এখানে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছিলাম ভালো করে। লক্ষ্মী ঠাকুরকে পুজো টুজো দেওয়ার পর চলে গেলাম তুলসী বেদির কাছে। তারপর যেহেতু বাড়িতে এসেছি আর আমাদের এখানে থাকা হয় না, তো আমার শুধু বাবা থাকে, বাবা এখান থেকে আপ ডাউন করে, তো তার জন্য সুন্দর করে বাবার ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। পুরো ঘরটর ঝাড়টার দিয়ে আমি পরিষ্কার করছিলাম, যেহেতু অনেকদিন থাকা হয় না, ঠাকুমা একা একা সব করতে পারে না, তাই সুন্দর করে ঘর দোরগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছিলাম। এরপর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমাদের ফেভারেট, আমাদের বাড়ির ওখানকার মরণপুরি। আর এরপর দিন আমি চলে এসেছি আগরতলা। তো আগরতলা এসেও সুন্দর করে ঘর দোর সব ঝাড় ঝোড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।